রাম মন্দির উদ্বোধনের পরে নতুন করে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। শোনা যাচ্ছে মোদী সরকার শীঘ্রই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 23 কিলোমিটার সমুদ্র সেতু তৈরির কথা ভাবছে। মানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তৈরি হতে চলেছে 23 কিলোমিটার এই সমুদ্র সেতু। প্রসঙ্গত বলি, ভগবান রাম হনুমানকে তার সেনাবাহিনী শ্রীলঙ্কায় পৌঁছে দিতে সেতু তৈরির নির্দেশ দিয়েছিলেন। এবার কি সেটাই করতে চলেছে সরকার? শ্রীলঙ্কার তালাই মান্নানের সঙ্গে ধনুষ্কোটিকে সংযুক্ত করার সম্ভাবনা যাচাই করে দেখতে পারে সরকার, এমনই সূত্রের খবর। এবং এই কাজ দ্রুত শুরু হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। গত বছরের জুলাই মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দিল্লি সফরের সময় ত্রিকোণামালী এবং কলম্বো বন্দরে জমির বিকাশের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে সম্মত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এরপর বিদেশ মন্ত্রকের বিষয়ে অন্য মন্ত্রক এবং সরকারি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের আধিকারিকরা এই সেতুর পরিকল্পনা তৈরি করার জন্য আগে সবকিছু খতিয়ে দেখার চেষ্টা করছে। এ নিয়ে একটি আলোচনাও হয়েছে। মূলত সেতুর সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। এই সেতু কিভাবে তৈরি হবে তা নিয়ে একটা আলোচনাও হয়েছে। সূত্রের আরও খবর, বিক্রমাসিংহের সফরের সময় দুধ, তেল, বিদ্যুৎ ও শিপিং সহ অন্য সেক্টরগুলি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়েছিল। দুদেশের মধ্যে সমুদ্র সেতু তৈরি করতে গেলে বিপুল টাকার প্রয়োজন, কিন্তু সেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এটা কতটা কার্যকরী হতে হবে তা খতিয়ে দেখতে সরকারকে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলি দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে সমুদ্র সেতুর প্রয়োজনীয়তা যে কতটা দরকার সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে আলোচনাও হচ্ছে। জানা যায় 2015-তে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরি বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকে সড়কের সঙ্গে রেল সেতু তৈরির বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। এবার তা কবে বাস্তবায়িত হয় সেটাই দেখার। রাম মন্দির উদ্বোধনের পরে নতুন করে আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এবং শোনা যাচ্ছে যে মোদী সরকার শীঘ্রই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 23 কিলোমিটার সমুদ্র সেতু তৈরির কথা ভাবছে। মানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তৈরি হতে চলেছে 23 কিলোমিটার এই সমুদ্র সেতু। প্রসঙ্গত, ভগবান রাম হনুমানকে তার সেনাবাহিনী শ্রীলঙ্কায় পৌঁছে দিতে সেতু তৈরির নির্দেশ দিয়েছিলেন। এবার কি তাহলে সেটাই করতে চলেছে সরকার? শ্রীলঙ্কার তালাই মান্নারের সঙ্গে ধনুষ্কোটিকে সংযুক্ত করার সম্ভাবনা যাচাই করে দেখতে পারে সরকার, এটাই সূত্রের খবর। এবং এই কাজ দ্রুত শুরু হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। গত বছরের জুলাই মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দিল্লি সফরের সময় ত্রিকোণামালী এবং কলম্বো বন্দরে জমির বিকাশের কার্যকারিতার পরীক্ষা করে দেখতে সম্মত হয়েছিল ভারত শ্রীলঙ্কা। এরপর বিদেশ মন্ত্রকের বিষয়ে অন্য মন্ত্রক এবং সরকারি সংস্থাগুলির সঙ্গে বৈঠকও করে বলে সূত্রের খবর। যেটা আরও জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের আধিকারিকরা এই সেতুর পরিকল্পনা তৈরি করার জন্য আগে সবকিছু খতিয়ে দেখার চেষ্টা করছে। এ নিয়ে একটি আলোচনাও হয়েছে। মূলত সেতুর সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। এই সেতু কিভাবে তৈরি হবে তা নিয়ে একটা আলোচনাও হয়েছে। সূত্রের আরও খবর, বিক্রমাসিংহের সফরের সময় দুধ, তেল, বিদ্যুৎ ও শিপিং সহ অন্য সেক্টরগুলি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়েছিল। দুদেশের মধ্যে সমুদ্র সেতু তৈরি করতে গেলে বিপুল টাকারও প্রয়োজন, কিন্তু সেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলেই মনে করা হচ্ছে।
সেক্ষেত্রে এটা কতটা কার্যকরী হতে পারে তা খতিয়ে দেখতে সরকারকে প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলি দেখা হচ্ছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।